সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত নানান বিধি বন্দোবস্তের কথা জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখন তোমাদের তরফ থেকে নানান প্রশ্ন আসছে, যেমন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে প্রশ্ন ঠিক কেমন হতে চলেছে, কতটা কঠিন নাকি সহজ, কিরকম প্রশ্ন হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের। তারই সঙ্গে সঙ্গে তোমাদের অনেকে এটাও জানতে চেয়েছো যে পরীক্ষার গার্ডের ব্যবস্থাটা ঠিক কি রকম থাকছে, আর পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার বিষয়ে বা শিক্ষা সংসদ কি ভাবছে। তোমাদের এই সকল সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদেরই এসপি ম্যাম। এই যে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, সেপ্টেম্বর মানে হচ্ছে একেবারে ভরা বর্ষার মাস। তো এই সময় আমাদের বঙ্গে কিন্তু বর্ষা একেবারে ভরপুর অবস্থাতেই থাকে, কারণ অক্টোবরের পর বর্ষা শেষ হয়, বর্ষা চলে যায়। তো এই সময় যেহেতু বেশ কিছু জায়গা বন্যা কবলিত হয়ে পড়ে, সেই দিকেও কিন্তু নজর রাখছে শিক্ষা সংসদ এবং সেই বিষয়ে কিন্তু নানান রকমের পদক্ষেপও নিচ্ছে। উত্তরবঙ্গ, হুগলির আরামবাগ, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর, এরকম বেশ কিছু এলাকা যেগুলো কিন্তু প্রায় সময়ই বন্যার কবলে পড়ে। তো এই সমস্ত বন্যাপ্রবণ এলাকার কথা মাথায় রেখে, পরীক্ষা কেন্দ্রের সুরক্ষার কথা মাথায় রেখে শিক্ষা সংসদ সিদ্ধান্তই নিয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে যদি এই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ বন্যার পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই পরীক্ষার্থীদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হবে এবং স্কুল পরিদর্শকের অনুমতির সাহায্যে পরীক্ষা কেন্দ্রের স্থানান্তরও কিন্তু হতে পারে। তবে এই বিষয়টা সম্পূর্ণ ঠিক করবে জেলা স্কুল পরিদর্শক এবং জেলা প্রশাসন। তো এই রকম ব্যবস্থাপনাও শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হচ্ছে। সুতরাং এই সমস্ত এলাকা, যে যে এলাকাগুলোর কথা বললাম বা অন্যান্য যে এলাকাগুলো যদি বন্যা কবলিত হয়ে পড়ে, সেখানকার ছাত্রছাত্রীদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তোমরা শুধুমাত্র ফোকাস করো তোমাদের পরীক্ষার ওপরে, বাকি সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বা আদার্স যা কিছু সেগুলো কিন্তু হ্যান্ডেল করার জন্য শিক্ষা সংসদ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তোমাদের কথা ভেবে নানান রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই তোমাদের এই সমস্ত দিকে কোনো রকম নজর দেওয়ার প্রয়োজন নেই। এমনকি প্যাকেজিং এর ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক থাকছে শিক্ষা সংসদ। মানে তোমাদের কোশ্চেন বুকলেট বা ওএমআর, সেই সমস্ত প্যাকেজিং এর ক্ষেত্রেও এমনই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে যেগুলো ওয়াটারপ্রুফ প্যাকেটের ব্যবস্থা করা হচ্ছে, যেটা জল লাগলেও কিন্তু যে সমস্ত জিনিসপত্র সেগুলো কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে কিন্তু শিক্ষা সংসদ নজর রাখছে। আরো যেটা ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র বন্যাজনিত কারণে সাবধানতা নয়, এই বর্ষার সময় কিন্তু নানান রকম বন্য প্রাণীর আবির্ভাব ঘটে। বুঝতেই পারছো যে আমি কিসের কথা বলছি। হ্যাঁ, সাপের উপদ্রব খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। যাতে তার কারণেও কোনো পরীক্ষার্থীর সমস্যায় না পড়ে, তার জন্য শিক্ষা সংসদ আলাদাভাবে বন দপ্তর কর্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন, উপযুক্ত ব্যবস্থাপনা নেওয়ার মতন তাদেরকেও সতর্ক থাকতে বলে দিয়েছে শিক্ষা সংসদ। তো তোমাদের তাই কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো এই হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সুরক্ষা বিষয়ে তোমাদের বলে দিলাম। এইবার বলি তোমাদের তাহলে পরীক্ষা কেন্দ্রের গার্ড কিরকম থাকবে। তোমাদের পরীক্ষা কেন্দ্রের গার্ড হিসাবে, ইনভিজিলেটর হিসাবে মূলত স্কুলের শিক্ষক শিক্ষিকারাই থাকছেন। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু স্কুলের কিন্তু শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। তোমরা জানো কিছুদিন আগেই বহু শিক্ষক চাকরিহারা হয়েছেন, সেই নিয়ে এখনো মামলা চলছে। যেহেতু তার কোনো নিষ্পত্তি এখনো হয়নি, সেই সমস্ত স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে। আর সেই ঘাটতি পূরণের জন্যই যদি প্রয়োজন হয় তাহলে কি হবে, ইনভিজিলেটর হিসাবে নিয়োগ করা হবে প্রাথমিকের শিক্ষকদেরও। তবে সেটা যে সব জায়গাতেই করা হবে এমন একেবারেই নয়। যেখানে ইনভিজিলেটরের সংখ্যা কম থাকবে সেখানে জেলা স্কুল পরিদর্শকের অনুমতি নিয়ে, আগাম অনুমতি নিয়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচারদেরকে দিয়ে কিন্তু গার্ড দেওয়ানো হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে। সুতরাং গার্ড নিয়েও কোনো রকম সমস্যা হবে না। এরপরে আসি তোমাদের প্রশ্নপত্রের ধরন নিয়ে। প্রশ্নপত্রের ধরন হিসাবে এটুকু বলা যায় যে তোমাদের প্রশ্ন খুব কঠিন হবে এমন তো একেবারেই নয়। যেহেতু এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হতে চলেছে, তাই তোমাদের দিকটা কিন্তু যতটা সম্ভব মাথায় রেখেই প্রশ্ন করা হবে। তবে নিয়ম মূলত এইরকমই থাকে যে 50% কোশ্চেন হবে একেবারে খুব সাধারণ মানের, সমস্ত ছাত্রছাত্রীরা যাতে অ্যাটেন্ড করতে পারে, আর 30% প্রশ্ন হবে একটু মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য, বাকি 20%
প্রশ্ন এইরকমই থাকবে, যেগুলো স্ট্যান্ডার্ডটা একটু হাই হবে, যেটার জন্য কিন্তু একটু ডিপে পড়তে হবে, তবেই তার উত্তরগুলো করা সম্ভব। তো এই প্যাটার্নেই প্রশ্ন হওয়া উচিত, এই প্যাটার্নেই হয়তো তোমাদের প্রশ্ন হবে। সুতরাং খুব কঠিন প্রশ্ন হবে এটা ভেবে যারা যারা ঘাবড়ে যাচ্ছ তাদের জন্য বলি, প্রশ্ন কিন্তু তোমার লিখে আসার মতোই হবে। তাই প্রশ্ন কিরকম হতে পারে এটা ভেবে তোমরা আর চিন্তান্বিত থেকো না, প্রশ্ন যেমনই হোক সেটার উত্তর কিন্তু তোমরা করে আসতে পারবে। তবে এ প্রসঙ্গে বলে রাখি, প্রশ্ন কিন্তু বিভিন্ন সেটের হবে, তাই এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। একই রুমের মধ্যে বসে থাকা স্টুডেন্টের মধ্যে কিন্তু প্রশ্নের সেটের ভ্যারিয়েশন থাকবে, তাই তোমার পাশে বা তোমার পিছনে বা তোমার ডায়ে বাঁয়ে যেদিকেই হোক না কেন যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের কিন্তু কোশ্চেন বুকলেটের মধ্যে কোনো মিল থাকবে না, মানে একই প্রশ্ন বিভিন্ন সিরিজে সেটা থাকবে। তো সেই হিসেবে নিজের ভরসাতেই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। আর যেহেতু টাইমটা খুব একটা বেশি কিন্তু নয়, 35 বা 40টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে সময়টা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব সেখানে গিয়ে গল্প করে কাটিয়ে আসার মতো বা হল ম্যানেজের মতন সময় কিন্তু একেবারেই নয়। আর যেহেতু ওএমআর ফিল আপ করতে হবে সে বিষয়েও তোমাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, টাইমটা কিভাবে অ্যাডজাস্ট করবে তার জন্য তোমাকে এখন থেকে কিন্তু ওএমআর সিট প্র্যাকটিস করতে হবে। আর পরীক্ষা যেহেতু 10টার থেকে শুরু হচ্ছে, তোমাদেরকে কিন্তু 9টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। আর এই জায়গায় যারা ইনভিজিলেটর হিসেবে থাকবেন বা অন্যান্য বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা থাকবেন তাদেরকে কিন্তু সকাল 7টার মধ্যেই পরীক্ষা সেন্টারে পৌঁছে যাওয়ার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে যে সমস্ত টিচাররা স্কুলে আসেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হবে। তাছাড়া তোমাদের জন্য কিন্তু যেহেতু বর্ষার সময় তোমাদের জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই একটা শিক্ষক সংগঠনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে শিক্ষা সংসদের কাছে যাতে তোমাদের এই পরীক্ষাটা একটু পরের দিকে নেওয়া হয়, 10টার বদলে যাতে 11টা থেকে নেওয়া হয়। তাছাড়া তোমাদের যে টাইমের দেওয়া হয়েছে 1 ঘন্টা 15 মিনিট বা কিছু কিছু সাবজেক্টে 45 মিনিট, সেটাকেও বাড়িয়ে যেতে আরো 10 মিনিট যাতে এক্সটেন্ড করা হয় সেই হিসেবে কিন্তু আবেদন করা হয়েছে। এখন আমরা দেখব বোর্ড কি সিদ্ধান্ত নিচ্ছে সেই ব্যাপারে। আর ওএমআর সিট নিয়ে অবশ্যই তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তুমি যখন ইনভিজিলেটরের কাছ থেকে ওএমআর সিটের কপিটা পাচ্ছ তখনই খুব ভালো করে নিরীক্ষণ করে নাও যে সেটা ছেঁড়া ফাটা বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত আছে কিনা, তাহলে সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিতে হবে তোমাকে। তা না হলে তুমি যদি সেটা ইউজ করতে শুরু করে দাও তারপরে যদি দেখো যে সেটা হয়তো ছেঁড়া ছিল বা কিছু একটা ছিল, সেটা কিন্তু কোনোভাবেই তোমাকে নেক্সট টাইম আর চেঞ্জ করে দেওয়া হবে না। মানে একজন পরীক্ষার্থীর জন্য একটাই ওএমআর কিন্তু অ্যালোটেড, সুতরাং তুমি লেখা শুরুর আগেই ভালো করে ওএমআরটা চেক করে নেবে। তো এই ছিল সমস্ত আপডেট, তোমাদের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তো এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো জানার বিষয় থেকে থাকে, কমেন্টে অবশ্যই জানাও। তো নতুন কোনো আপডেট থাকলে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আবার দেখা হচ্ছে।